বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ ১৯৭১। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগনবিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল ১৯৭১-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ ১৬ই মার্চ ১৯৭১ মঙ্গলবার। একদিকে অসহযোগ আন্দোলনের সভা সমাবেশ মিছিল, অন্যদিকে মুজিব ইয়াহিয়া বৈঠক যেন সারা দেশকে আরও উত্তাল করে তোলে। ঢাকায় প্রেসিডেন্ট হাউসে সকাল ১১টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত ২.৫ ঘণ্টা ব্যাপী আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। শেখ মুজিবুর রহমান গাড়িতে কালো পতাকা উড়িয়ে এবং উইন্ডস্ক্রিনে গাঢ় সবুজের পটভূমিতে রক্তিম সূর্যের বুকে স্বর্ণালী মানচিত্র খচিত বাংলাদেশের স্বপ্নের পতাকা লাগিয়ে প্রেসিডেন্ট হাউসে যান। আলোচনা শেষে শেখ মুজিব প্রেসিডেন্ট হাউস থেকে বের হয়ে অপেক্ষমান দেশি বিদেশি সাংবাদিকদের জানান, আমি রাজনৈতিক সমস্যা সম্পর্কে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছি। এটা ১-২ মিনিটের আলোচনায় সমাধানের বিষয় নয়, আরও আলোচনা হবে। কাল সকালে আমরা আবার আলোচনায় বসব। এর বেশি কিছু আমার বলার নেই। প্রেসিডেন্ট ভবন থেকে নিজ বাসভবনে ফিরে বঙ্গবন্ধু দলের শীর্ষস্থানীয় সহকর্মীদের সাথে আলোচনায় বসেন। গভীর রাত পর্যন্ত এই আলোচনা চলে। ভারত সরকার আজ তার ভূখণ্ডের ওপর দিয়ে সমস্ত বিদেশি বিমানের পূর্ব পাকিস্তানে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। পশ্চিম পাকিস্তান থেকে বিদেশি বিমানে পূর্ব পাকিস্তানের সৈন্য পরিবহন বন্ধ করার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়। ময়মনসিংহে এক জনসভায় নায়েব প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করার জন্য শেখ মুজিবুর রহমানের প্রতি আহ্বান জানান। শিল্পাচার্য জয়নুল আবেদিন পাকিস্তানের রাষ্ট্রীয় খেতাব তাগমাই ইমতিয়াজ এবং কবি আহসান হাবিব সিতারাই খিদমত বর্জনের ঘোষণা দেন। চারু ও কারুকলার শিল্পী ছাত্র শিক্ষকরা বাংলা চারু ও কারুশিল্পী সংগ্রাম পরিষদের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে সভা করেন। সভা শেষে জয়নুল আবেদিন, মুর্তজা বশির, কাইয়ুম চৌধুরী প্রমুখের নেতৃত্বে মিছিল বের করা হয়। ১৮ মার্চ দিবাগত মধ্যরাতে ঢাকার আজিমপুরে একটি সরকারি অফিসের উপর ২টি অ্যাসিড বোতল নিক্ষেপ করা হয়। ঢাকায় মতিঝিল কেন্দ্রীয় সরকারি হাই স্কুলের উপর হামলা চালানো হয় এবং অ্যাসিড ও রাসায়নিক দ্রব্য লুট করে নিয়ে যাওয়া হয়। রাজশাহীতে নাটোরের মহারাজ হাই স্কুল থেকে রাসায়নিক দ্রব্য এবং অ্যাসিড চুরি হয়। চট্টগ্রামে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকরা একটি অস্ত্রশস্ত্রের দোকান লুট করে।